নমস্কার বন্ধুরা। ভগিনী নিবেদিতা ভারতবর্ষকে তার স্বদেশ এবং ভারতবাসীকে তার স্বজন হিসাবে গ্রহণ করেছিলেন। ভারতের জন্য তার অবদান যে কতটা তা এখনও আমরা পুরোপুরি বুঝতে পারিনি। ভবিষ্যতে কখনো যদি পারি তখন বিস্মিত হয়ে ভাবব এমন চরিত্রও সম্ভব। আজ থেকে 100 বছর আগে স্বামী বিবেকানন্দের আহ্বানে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং এদেশের মেয়েদের জাতীয় ধারায় শিক্ষা দিতে শুরু করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই ভারতের নিবেদিতা বইটি প্রকাশ করা হয়। সুদূর আয়ারল্যান্ডের ছোট্ট একটি শহরে এক ধর্মযাজকের ভক্তিমতী স্ত্রী তার প্রথম সন্তানের জন্মের আগে ভয়ে আকুল। সন্তানটির জন্ম নির্বিঘ্নে হবে তো? ঈশ্বরের কাছে তিনি জানিয়েছিলেন সন্তানটি সুস্থভাবে জন্ম নিলে ঈশ্বরের চরণেই তাকে সমর্পণ করবেন। মাতৃজঠরেই যে শিশুটি ঈশ্বরের চরণে সমর্পিতা হয়েছিলেন, পরবর্তী জীবনে তিনি সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মানস কন্যা নিবেদিতা। ছোটবেলা থেকেই মার্গারেট ছিলেন প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং সাহসী। শৈশবে পিতৃহীন হওয়ায় অল্প বয়স থেকেই সংসারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে পালন করতে হতো। মার্গারেটের বয়স তখন মাত্র 13। মা ভাই বোনের সঙ্গে আছেন। সংসারের ব্যয়ভার কমানোর জন্য প্রয়োজন হলো 3 বছরের ছোট ভাইকে আয়ারল্যান্ডে দাদামশাইয়ের কাছে রেখে আসার। কে যাবে? সংসারের অন্য দায়িত্ব ফেলে মা যেতে পারেন না। কিশোরী মার্গারেটের উপরই দায়িত্ব পড়ল। স্থলপথে আর সমুদ্রপথে একটি অবুঝ শিশুকে নিয়ে যাওয়া বড়দের পক্ষেও সহজ কাজ নয়। কিন্তু 13 বছরের স্কুল বালিকা একটুও ঘাবড়ে না গিয়ে এতদূর পথে সারাক্ষণ ভাইকে ভুলিয়ে ভালিয়ে রাখল এবং নিরাপদে তাকে আয়ারল্যান্ডে পৌঁছে দিল। অল্প সময়ের মধ্যেই মহৎ কিছু করার জন্য যারা পূর্ব নির্দিষ্ট তাদেরকে এইভাবেই বিধাতা বুঝি পরীক্ষার মধ্যে ফেলে শক্তিশালী করে তোলেন। মাত্র 17 বছর বয়সে শিক্ষাজীবন শেষ করে মার্গারেট শিক্ষয়িত্রীর জীবন বেছে নিয়েছিলেন। অল্প দিনের মধ্যেই লন্ডনে শিক্ষাব্রতী এবং শক্তিশালী লেখিকা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। 1895 সালের নভেম্বর মাস আমেরিকায় বেদান্ত প্রচার করে স্বামী বিবেকানন্দ মাত্র 2 মাস হলো লন্ডনে এসেছেন। এই সময় নভেম্বরের এক বিকেলবেলায় ওয়েস্ট এন্ডের এক অভিজাত মহিলার ঘরে স্বামীজির বক্তৃতার আয়োজন করা হয়েছিল। মার্গারেটও সেখানে আমন্ত্রিত হয়ে এসেছেন। শ্রোতারা মাত্র 15-16 জন। তারা স্বামীজিকে ঘিরে বসেছিলেন। স্বামীজি তাদের দিকে মুখ করে কথা বলছিলেন। মার্গারেট প্রথম দর্শনেই উজ্জ্বল কান্তি ভারতীয় সন্ন্যাসীর ব্যক্তিত্বপূর্ণ অথচ শিশুর মতো কমনীয় চেহারায় মুগ্ধ হলেন। স্বামীজি তার গম্ভীর সুললিত কণ্ঠে বেদান্তের অদ্বৈত তথ্য ব্যাখ্যা করলেন। গীতার সংস্কৃত শ্লোক আবৃত্তি ও অনুবাদ করে বোঝাতে লাগলেন। মার্গারেট লক্ষ্য করলেন তিনি বিশ্বাসের পরিবর্তে উপলব্ধি কথাটির উপর বারবার জোর দিচ্ছেন আর মাঝে মাঝে আপন খেয়ালে শিব শিব বলে উঠছেন। স্বামীজির কথাগুলো সেদিন মার্গারেট সব বুঝতে পারেননি, কিন্তু সেগুলো যে তার এতদিনকার শোনা ধর্ম বিষয়ক অন্য সব কথার থেকে আলাদা তা বুঝতে পারলেন। তার চিন্তাশীল মনে আলোড়ন তুলল। হিন্দু সন্ন্যাসীর কথাগুলো নিয়ে তিনি ভাবতে শুরু করলেন। সেদিন তিনি বুঝতে পারেননি যে এই ঘটনা তার জীবনে আমূল পরিবর্তন আনবে। লন্ডনে বুদ্ধিজীবী মহলে প্রতিষ্ঠিতা প্রতিভাময়ী মার্গারেট আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবেন ভারত সেবিকা ব্রহ্মচারিণী নিবেদিতা। স্বামীজির আহ্বানে 1898 সালের 28শে জানুয়ারি মার্গারেট
কলকাতা এসে পৌঁছলেন। 22শে ফেব্রুয়ারি মার্গারেট প্রথম দক্ষিণেশ্বর তীর্থে গেলেন। সেদিন দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব চলছে। তিনি বিদেশিনী, খ্রিস্ট ধর্মাবলম্বী নারী। মন্দিরে তার প্রবেশের অনুমতি নেই। চাঁদনীর ঘাটে নেমে তিনি ও তার সঙ্গীরা আশেপাশে ঘুরে দেখতে লাগলেন। গঙ্গার পাড়ে বাঁধানো ঘাটে বসলেন। গঙ্গা তীরে সাধু সন্ন্যাসী ভক্তজনের আগমনে উৎসবমুখর পুণ্যতীর্থ দক্ষিণেশ্বর, যুগাবতার শ্রী রামকৃষ্ণের সাধন ভূমি। জনতার মধ্যে নানা বাদানুবাদ চলছিল বিদেশিনীদের প্রবেশাধিকার নিয়ে। অনেকেই পক্ষে, কেউ কেউ বিপক্ষে। হঠাৎ এক সময় শ্রী রামকৃষ্ণের ঘরের দরজা খুলে গেল। বিদেশিনীদের ভেতরে আসতে আহ্বান জানানো হলো। মার্গারেট দেখলেন মানুষের সহজাত ভালোবাসা ও সহানুভূতির কাছে বিধিনিষেধের বেড়া কীভাবে ভেঙে যায়।